শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত ধরনের পাপ থেকে বিরত রাখতে হবে, সংযত রাখা লাগবে, তাহলে রোজার মূল উদ্দেশ্য পুরা হবে। এর 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো আমার বান্দা-বান্দীরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা কালেমা পড়েছো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়াওয়ালা হতে পারো। তাহলে বোঝা গেল তাকওয়া অর্জনের জন্যই রোজা ফরজ করা হয়েছে। তাই রোজা হচ্ছে তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং। রোজা হলো তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং। রমাদান মাসের এই রোজার মাধ্যমে, 30টা রোজার মাধ্যমে, 1 মাসের সিয়াম পালনের মাধ্যমে বান্দা তাকওয়াবান হবে। আর এই তাকওয়াবানরাই হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ গঠনে হাতিয়ার। তাকওয়াবানরাই হলো দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার। মাঘে রমজান আসে, প্রত্যেকটা মানুষের দিল থেকে কালিমা এবং কুলুষিত পঙ্কিলিত দূর করে সচ্চার অন্তরের, সুন্দর ভালো অন্তরের তাকওয়াবান মুমিন বানানোর জন্য মাঘে রমাদান আসে। মানুষের অন্তর থেকে যেন গুনাহের দাগ মুছে পুত পবিত্র অন্তর বানানোর জন্য, তাকওয়াবান মুমিনে পরিণত করার জন্য রমাদান মাস আসে। এইগুলো 3 নম্বর কথা। 3 নম্বর কথার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া। রোজার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া। তাকওয়ার পরিচয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে এরপরে পথ চলা। জীবনের সকল অবস্থায়, সকল কাজকর্মে, সকল ক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির জেনে তার আযাব ও গজবের ভয় করে চলার নীতির নাম হলো তাকওয়া। জীবনের প্রতিটা পরতে পরতে ভয় করতে হবে কাকে? যারা বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করা লাগবে। কেউ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, তাকওয়ার মালিক হয়ে যায়, রোজার মাধ্যমে কেউ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, তাকওয়া অর্জন হয়ে গেলে তাকওয়া অর্জনের ফলে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। কার নৈকট্য হাসিল করবে? আল্লাহর নৈকট্য হাসিল করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, ততই সৃষ্টি থেকে সে দূরে থাকে। সৃষ্টি থেকে সে দূরে থাকে, অর্থাৎ গায়রুল্লাহ থেকে সে দূরে থাকে। গায়রুল্লাহর উপরে সে আর কোনো বিশ্বাস আস্থা রাখে না। বিশ্বাস আস্থা একমাত্র আল্লাহ। সে তত দ্রুত আল্লাহর নৈকট্য হাসিল করতে থাকে। যেমন আমরা ডাকাত, সন্ত্রাস, মাস্তান, সাপ এগুলোকে ভয় পাই কি পাই না? কি বলেন পাই না? মানুষ এগুলোকে ভয় পায় না? কথা বলেন ভয় পাই কিনা? তো এগুলো থেকে আমরা যেমন দূরে সরে থাকি। কেন দূরে সরে থাকি? কারণ হলো এগুলোকে আমরা ভয় পাই। পক্ষান্তরে যারা আল্লাহর আযাবকে ভয় পায়, জাহান্নামের আযাবকে যারা ভয় পায়, তারা তত দ্রুত আল্লাহর সান্নিধ্য হাসিল করে, আল্লাহর সান্নিধ্য হাসিল করে আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। তত দ্রুত আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য রোজার মাধ্যমে 1 নাম্বার অর্জন হলো তাকওয়ার 1 নাম্বার
আল্লাহর ভয় থাকবে সে তত বেশি আল্লাহর বন্ধু হতে পারবে। তাকওয়ার 2 নম্বর অর্জন হলো আত্মশুদ্ধি তথা আত্মার পরিশুদ্ধি ঘটে। তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধতা আনয়ন করে মানুষের মাঝে পরস্পর বিরোধী 2টি বৈশিষ্ট্য আছে। একটা হলো প্রবৃত্তির ইচ্ছা বাসনায় চলা, নিজের মন চাহি জিন্দেগি চালানো। 2 নম্বর হলো বিবেক। প্রবৃত্তি এটা বিবেকের মধ্যে বিবেককে চালায়। যখন প্রবৃত্তি বিবেককে চালানো শুরু করে দেয় তখন কিন্তু ওই আমাদের মনের চাহিদাটা এটা বিবেকের অধীনে চলে যায়, বিবেকের অধীনে চলে যায়। এই জন্য তাকওয়ার 2 নম্বর অর্জন হলো আত্মশুদ্ধি, নিজের প্রবৃত্তিকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর চাওয়াটাকে নিজের অন্তরের মধ্যে সবচেয়ে বড় করে তোলা। আল্লাহর চাওয়াটাকে নিজের অন্তরে সবচেয়ে বড় করে তোলা আত্মশুদ্ধি আনয়ন করে। তাকওয়ার 3 নম্বর উপকারিতা হলো এক প্রতিরোধ শক্তি, অপ্রতিরোধ শক্তি অর্জিত হয়। এই শক্তি থাকলে জয় নিশ্চিত। যার তাকওয়া অর্জন হয়ে গেছে, এই তাকওয়ার মাধ্যমে অপ্রতিরোধ শক্তি অর্জিত হয়ে গেছে, আর এই শক্তি যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার শক্তি পারমাণবিক বোমার চেয়ে লাখ কোটি 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 গুণ বেশি। তাকওয়ার শক্তির পাওয়ার এত বেশি। এই জন্য তাকওয়ার শক্তি মানুষকে শুদ্ধ, সুন্দর আর পবিত্র রাখে। যে মানুষ তাকওয়া অর্জন করে সে কোনো পাপ কাজ করতে পারে না, অনাচার অন্যায় করে না, খারাপ কাজ করে না। এই জন্য মানুষ সেই তাকওয়া অর্জন যদি করতে পারে তাহলে মানুষের সভ্যতাকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দিতে পারে একমাত্র তাকওয়া ছাড়া। এই জন্য তাকওয়াই